কোথায় রওশনের স্বাদ? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতন হয়। এরপর থেকে আর প্রকাশ্যে দেখা মেলেনি সাবেক এই বিরোধী দলের নেতার। দলীয় কোনো কর্মসূচিতেও নেই হোসেন মোহাম্মদ এরশাদের এই স্ত্রী। তাহলে কোথায় তিনি? দলীয় সূত্রগুলো বলছে বেশ কিছুদিন ধরেই ভালো নেই রওশন। গুলশানের নিজ বাড়িতেই আছেন তিনি, ঘর থেকে বের হচ্ছেন না, রীতিমতো শয্যাশায়ী। ছেলে সাদ ও পুত্রবধূই রওশন এখন শেষ জীবনের সম্বল। এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে দেবর জিএম কাদেরের সঙ্গে রওশনের টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে তার নেতৃত্বে নতুন করে জাপা গঠন করা হয়। জাতীয় পার্টি যাত্রা শুরুর পর এই পর্যন্ত অন্তত 7 বার ভাঙনের মুখে পড়েছে দলটি। তবে রওশনের নেতৃত্বে জাপার ভাঙন ছিল সবচেয়ে বড়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সর্বশেষ 2024 সালের নির্বাচনে রওশন সহ তার অনুসারীদের কাউকে দলীয় মনোনয়ন দেননি জিএম কাদের। ফলে রওশনপন্থী হিসেবে পরিচিত জাপার হেভিওয়েট নেতাদের অনেকেই এখন চুপসে গেছেন। রওশনকে দিয়ে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা দলে ভাঙন সৃষ্টি করলেও এখন তার কেউ তার পাশে নেই। রওশনের খোঁজও নেন না, দলের কোনো কার্যক্রমে নেই তারা। সব মিলিয়ে বলা চলে রওশন এখন রীতিমতো সঙ্গীহারা। দেবর জিএম কাদেরের সঙ্গেও সম্পর্কের দূরত্ব বেড়েছে অনেক বেশি। কেউ কারো খবর নেন না দীর্ঘদিন। দলীয় সূত্রগুলো বলছে রওশন এরশাদকে নিয়ে পরিবারের ভয় দুটি। একটি হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে তাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইতোমধ্যে জাপা নেতাদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে। অন্যটি হলো তাকে গ্রেফতার করা হলে শারীরিক পরিস্থিতি আরো খারাপ হবে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া রওশনকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে বাসে ডাক্তার ডেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শয্যাশায়ী বলে পরিবারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। এদিকে রওশনের সঙ্গে থাকা দলের সাবেক এমপিরাও গা ঢাকা দিয়েছেন। কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মশিউর রহমান রাঙা, জিয়াউল হক মৃধা অনেকেই তার সঙ্গে এখন আর দেখা করতে আসেন না। রওশন এরশাদ 1991 থেকে 2018 সাল পর্যন্ত 6 বারের সংসদ সদস্য। এর মধ্যে 2008 সালে তিনি ভোটে হেরে যাওয়ার পর উপনির্বাচনে এরশাদের ছেড়ে দেওয়া রংপুর 3 আসন থেকে সংসদ সদস্য হন।